আরে বান্দা, আমি তোমাদেরকে বানাইলাম একমাত্র ইবাদত করার জন্য। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন শক্তি দান করে দিয়েছি। এরে যুবক সন্তান, তুমি কি মনে মনে ভাবতেছো রে ভাই যৌবন শক্তি সারা জীবন থাকবে? যৌবন শক্তি কিন্তু চিরকালের জন্য থাকবে না। যৌবন শক্তি শেষ হয়ে যাবে রে ভাই। আমি আপনি ছোট্ট ছিলাম, আস্তে আস্তে বড় হয়ে যাইতেছি। আল্লাহ তাআলা সময়গুলো দান করে দিয়েছেন, এই সময়গুলো একদিন শেষ হয়ে যাবে। যৌবন শক্তি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করে দিয়েছেন, সকল নিয়ামত একদিন ফুরাইয়া যাবে। আমি আপনার দুনিয়ার জমিন থেকে চলে যাব রে ভাই। কিন্তু আমি আপনাদের দুনিয়ার জমিন থেকে চলে যাব, কি নিয়ে যাব? হেরে যুবক ভাই, আজকে দুনিয়ার পাগল, হে দুনিয়ার পাগল পারারা, আমি আপনার দুনিয়ার জমিন থেকে চলে যাব রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করো, গুনাহের কাছ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, নিয়ামতের শুকর আদায় করো। কারণ মৃত্যু কোন সময় এসে যায় কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা বাড়ি মৃত্যুর আস্বাদন করতে হবে। দুনিয়ার জমিন থেকে আমি আপনিও চলে যাব রে ভাই। কত যুবক হুন্ডার অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক পানিতে পড়ে মারা যায়, কত যুবক বাসের তলে পড়ে মারা যায়, কত যুবক দুনিয়ার জমিন থেকে স্টক করে চলে যায়। এর নবীর উম্মতের দল নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা বর্ষিত হয়। যারা বসে তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতের বাগানের ভিতরে বসার পর সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দায় যখন এই বয়ানগুলো শুনতে থাকে, শুনতে শুনতে এক পর্যায়ে যখন নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য ভাই দোস্ত হুজুর গো, জান্নাতের ভিতরে সকলে বসার জন্য চেষ্টা ফিকির করি। আমি যে আয়াত পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম খাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হলে ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করে জানায়া দেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কলব দান করেছেন, এই কলব দ্বারা ভালো কথাগুলো অনুধাবন করে না। ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দান করেছেন। চক্ষু এমন একটি নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছে দিয়েছেন, চক্ষু এমন একটি নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে এর বান্দারা আবার কোরআন তেলাওয়াত করলা না, আল্লাহ তাআলাকে চিনলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কর্ণ শক্তি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এই মেধা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। দান করার পর যারা আল্লাহ তাআলাকে চিনে না, বান্দা হয়ে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদল, তার চেয়ে বেশি পথভ্রষ্ট। কারা পথভ্রষ্ট আর কারা পথভ্রষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে জানাই দিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত নিয়ামত দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা দিনের বেলা কত গরম, কত আমার গরম, রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন
রে বান্দা, তোর জন্য দিন বানাইলেন, জমিন বানাইলেন, আসমান বানাইলেন, সকল কিছু আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানাইছে। এ সকল নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানাই দিছেন। কেন বানাইছে? একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে বান্দা, আমি তোমাদেরকে বানাইলাম একমাত্র ইবাদত করার জন্য। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন শক্তি দান করে দিয়েছি। এরে যুবক সন্তান, তুমি কি মনে মনে ভাবতেছ রে ভাই যৌবন শক্তি সারা জীবন থাকবে? যৌবন শক্তি কিন্তু চিরকালের জন্য থাকবে না। যৌবন শক্তি শেষ হয়ে যাবে রে ভাই। আমি আপনি ছোট্ট ছিলাম, আস্তে আস্তে বড় হয়ে যাইতেছি। আল্লাহ তাআলা সময়গুলো দান করে দিয়েছেন, এই সময়গুলো একদিন শেষ হয়ে যাবে। যৌবন শক্তি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করে দিয়েছেন, সকল নিয়ামত একদিন ফুরাইয়া যাবে। আমি আপনার দুনিয়ার জমিন থেকে চলে যাব রে ভাই। কিন্তু আমি আপনাদের দুনিয়ার জমিন থেকে চলে যাব, কি নিয়ে যাব? হেরে যুবক ভাই, আজকে দুনিয়ার পাগল, হে দুনিয়ার পাগল পারারা, আমি আপনার দুনিয়ার জমিন থেকে চলে যাব রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করো, গুনাহের কাছ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, নিয়ামতের শুকর আদায় করো। কারণ মৃত্যু কোন সময় এসে যায় কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা পাড়ি মৃত্যুর আস্বাদন করতে হবে। দুনিয়ার জমিন থেকে আমি আপনিও চলে যাব রে ভাই। কত যুবক হুন্ডার অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক পানিতে পড়ে মারা যায়, কত যুবক বাসের তলে পড়ে মারা যায়, কত যুবক দুনিয়ার জমিন থেকে স্টক করে চলে যায়। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দলেরা কয়দিন আর বাঁচবারে যুবক ভাই। আমি আপনার দুনিয়ার জমিন থেকে চলে যাব রে যুবক সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর আল্লাহ তাআলার যে বিধিবিধান দান করে দিয়েছেন এই বিধিবিধানের উপর অটল থাকবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা আসবে। আসিয়া লোকটা যদি জান্নাতি হয়, আর লোকটা যদি বদকার হয়, যদি খারাপ হয়, এইভাবে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ফেরেশতারা সামনে ওই লোকটার সামনে ছবিটা দিলবে, দিয়া বলবে, দেখো তুমি যদি ইচ্ছা করলে তোমাকে 60 বছর হায়াত দেওয়া হয়েছিল, 60 বছর হায়াত পাওয়ার পরে ইচ্ছা করলে তুমি জান্নাত কামাইতে পারতা, ইচ্ছা করলে তুমি জান্নাত না কামাই তুমি জাহান্নাম কামাইছো। তুমি যদি জান্নাত কামাইতা তোমার জন্য সুসংবাদ থাকতো। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়া বাশিরু, তাদেরকে সুসংবাদ শোনাইয়া দেও, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল। আর লোকটা যখন বদকার হবে, লোকটা যখন দুনিয়ার জমিনের ভিতরে সুদ খাইবে, লোকটা যখন দুনিয়ার জমিনের ভিতরে ঘুষ খাইবে, যেমনে মন চায় তেমনে চলাফেরা করবে, মৃত্যুর সময় তাদের নিকট ফেরেশতা আসিয়া বলবে, দেখো তুমি বদকার লোক, তোমাকে 60 বছর হায়াত দেওয়া হয়েছিল, 60-70 বছর হায়াত দেওয়ার পরে তুমি দুনিয়ার জমিনের ভিতরে সুদ খাইছো, ঘুষ খাইছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। যখন রূহটা নেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, লোকটা বলবে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, দুনিয়ার জমিনের ভিতরে আসতে চাইবে, আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। এজন্য ভাই দোস্ত হুজুর গো,
দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আল্লাহর নবী বলে দুনিয়ার জমিন থেকে আমি আপনাদের চলে যাব। আমি আপনি দুনিয়ার জমিনের ভিতরে কয়দিন থাকবো রে ভাই? দুনিয়ার জমিনের ভিতরে কত কাজকর্ম করতেছি, কত ঝামেলার ভিতরে আছি। আজকে যদি আমার আপনার যদি মৃত্যু হয়ে যায়, বাড়ির জায়গা বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গা গাড়ি পড়ে থাকবে, দুনিয়াটা দুনিয়ার জমিনের ভিতরে পড়ে থাকবে। কেউ দৌড়াইতে থাকবে পালকি কানা আনার জন্য মসজিদ থেকে, কেউ আনার জন্য যাবে বাজার থেকে সাদা কাফনগুলো আনার জন্য। সে সন্তান আদিরা কান্নাকাটি শুরু করিয়া দিবে। হে ভাই দোস্ত হুজুর গো, রূহটা যখন চলে যাবে, মানুষগুলো আমাকে আপনাকে ভুলিয়া যাবে। মানুষগুলো আর আমাকে নাম বলে ডাকবে না, লাশ বলে আমাকে আপনাকে ডাকবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আমি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাব। সকল কিছু পড়ে থাকবে, 3 দিনের মাথায় খতম খাইয়া আমাকে আপনাকে ভুলিয়া যাবে, আর স্মরণ করবে না রে ভাই। এজন্য ভাই দোস্ত হুজুর গো, কোথায় দৌড়াইতেছ রে ভাই? কোথায় দৌড়াইতেছ? একটু মৃত্যুকে ভয় করো, আর মনে মনে ভাবো আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করে দিয়েছেন, নিয়ামতের কদর করো, নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ তাআলা নামাজগুলো পড়ো, 5 বেলা নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উস্তাদের পরামর্শ অনুযায়ী চলো। হুজুররা আসবে, ফয়জুল করিম সাহেব হুজুর আসবে, তিনি বয়ান করবে, তাদের দেখে সবক নিবেন, সবক নিয়ে আমল করবেন, জীবনটা সুন্দর হবে। আর যদি মুনাফিকি যদি থাকে, কথাগুলি যদি ফালাইয়া দাও, আল্লাহর নবী বলে ক্বালা উকিদা আলান নারি আলফু সানাতিন হাত্তা ইয়াবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফু সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফু সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাওদা মুযলিমাতুন। আল্লাহর নবী বলে জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হবে, ওই আগুনটা সাদা রঙে ধারণ করবে। আল্লাহর নবী বলে তারপরে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হবে, ওই আগুনটা লাল রঙে ধারণ করবে। আল্লাহর নবী বলে সুম্মা উকিদা আলাইহা আলফু সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাওদা মুযলিমাতুন। জাহান্নামের আগুন কারো 1000 বছর পর্যন্ত জ্বালানো হবে, ওই আগুনটা কালো রঙে ধারণ করবে, কালো অন্ধকারের জন্য হয়ে যাবে রে ভাই, কালো অন্ধকারের জন্য হয়ে যাবে। আমি আপনি আগুন সহ্য করতে পারবো না, আমি আপনি সহ্য করতে পারবো না। দুনিয়ার জমিনের ভিতরে পুলিশ একটি বাড়ি দিলে সহ্য করা যায় না, দুনিয়ার জমিনের ভিতরে 1 মিনিট আগুনটা রাখলে সহ্য করা যায় না। এজন্য ভাই দোস্ত হুজুর গো, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। আল্লাহর নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে ব্যক্তি, আমি সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসে আমাকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য ভাই দোস্ত হুজুর গো, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম বাতলাই দিয়ে গেছেন, ওই নিয়ম অনুযায়ী জীবনটাকে সুন্দর করো, আর ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী যে চলো। এজন্য ভাই দোস্ত হুজুর গো, জীবন যৌবন সকলে শেষ হয়ে যাবে, কালো চুলগুলি সাদা হয়ে যাবে, কালো দাড়িগুলি সাদা হয়ে যাবে, চোখের পাওয়ারগুলি শেষ হয়ে যাবে, এমন দুর্বল হয়ে যাইবা, বসলে আর উঠতে পারবে না, উঠলে আর বসতে পারবে না, দুর্বল করতে করতে এক পর্যায়ে কবর জগতে চলে যাব। এজন্য ভাই দোস্ত হুজুর গো, আমাদের সকলকে ঈমান আমল নিয়ে মজবুত হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়া দিয়ান, কবরের ফিকির আখিরাতের ফিকির দান করুক সকল বলে আমিন।